এই যে দেখেন ধান গাছগুলো দেখেন, এই যে দেখেন এখানে এখানে আপনার গাছের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা 9টা চারার কুশির মতো 9টা কুশি হবে। তো কিন্তু ওই মাঝখানে অনেক কুশি আছে, দেখবেন যে মাঝখানে গাছগুলো তো অনেক বেশি কুশি আছে। তো ভিউয়ার্স, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হাইব্রিড জাতের ধানের জন্য আপনারা কয়টি কুশি রাখবেন বা কয়টি কুশি রাখলে আপনাদের ধানের ফলনটা মানে সঠিক ফলন আপনারা পাবেন। তো বন্ধুরা, আমাদের ধানের কিন্তু আমরা অধিক ফলনের জন্য আমরা অনেক কিছু করে থাকি। তো বিশেষ করে অনেকে আমরা কুশিটা বেশি বৃদ্ধি করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের হয় কি সমস্যাটা, মানে বেশি কুশি বৃদ্ধি করলে যে আমাদের ধানের ফলন বেশি হবে এমনটা কিন্তু না। মানে আমাদের গাছের খাদ্যের পাশাপাশি গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের ধানের সঠিক ফলনটা আসতে পারবে। তো তার আগে আপনাকে জানতে হবে যে ধানের কয়টি কুশি থাকা দরকার বা কয়টি হাইব্রিড জাতের ধানের কয়টি কুশি রাখলে আপনারা সঠিক ফলন পেতে পারেন। তো এই যে থোরটা দেখেন, এই থোরে কতগুলো কুশি আছে, কুশিগুলোর সংখ্যা দেখেন অনেকগুলো কিন্তু পাশ কাটি আছে। এখানে 1 2 3 4, তো এখানে 20 থেকে 20টা 22টার মতো কুশি হয়ে গেছে বর্তমানে। তো হাইব্রিড জাতের ধানগুলো হয় কি আপনার এই গাছের জাতের ধানগুলোর মানে পাতাগুলো অনেক বড় বড় হয় এবং গাছগুলো বেশি পরিমাণে সার টানে, এবং এই গাছগুলো যখন আপনার ধান বের হয় তখন কিন্তু শীষগুলো মানে সমান হয়ে বের হতে না পারলে কিন্তু ফলন ভালো হয় না। আর আপনার যদি কুশির সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার শীষগুলো সমান হয়ে বের হবে না, এবং পাশাপাশি দেখবেন যে কিছু কিছু শীষ আপনার মানে ছোটো হয়ে বের হচ্ছে বা কিছু কিছু শীষ আপনার গোড়ের কাছে আটকে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে মানে কয়টি কুশি রাখা দরকার বা কয়টি কুশি রাখলে আপনারা ধানের সঠিক ফলন পেতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, তো আপনারা এই গুজিটা দেখেন আর এই যে থোরটা দেখেন, এখানে কিন্তু মানে 8টা 9টা এরকম হবে। তো এখানে কিন্তু আপনার যে কয়টা শীষ বের হবে সব কয়টা কিন্তু সমানভাবে বের হবে। তার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে এবং পর্যাপ্ত যতটুকু খাদ্য দিচ্ছে সব গাছে সমানভাবে খেয়ে নিতে পারতেছে, এবং পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার কারণে এই গাছগুলো সমানভাবে বেড়ে উঠবে। কিন্তু এই যে আপনার এই থোরটা দেখেন, এখানে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে এই থোটে মানে থোরটার কাছে দেখেন এখানে একটুও জায়গা নেই, এবং আলো বাতাস যে প্রবেশ করবে যখন গাছগুলো আর একটু লম্বা হবে বা কাষ্ঠস্থলে আসবে তখন কিন্তু আরও দেখবেন যে বিশেষ করে বেশি সমস্যাটা হবে। তার কারণ হচ্ছে এখানে আলো বাতাস কম ঢুকবে এবং পাতার সংখ্যাগুলো অনেক বেশি হবে। তখন কিন্তু আপনাদের এই গাছটাতে দেখবেন যে আলো বাতাস না ঢোকার কারণে বিভিন্ন রকম পচানি বা পোকার আক্রমণটা বেশি করতেছে। এতে করে দেখবেন যে আপনার কিছু কিছু শীষ নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা হাইব্রিড ধান চাষ করতেছেন তারা অবশ্যই মানে কুশিটা একটু হিসাব করে রাখবেন। মানে একটি থোরে মানে একটি থোকায় আপনারা 14 থেকে 16টার মতো কুশি রাখলেই মনে করেন যে ধানটা আপনার পরিপূর্ণ ধান বেরোবে, কারণ সব কয়টা শীষ আপনার মানে সঠিক পরিমাণে শীষ দিবে। তো এই ক্ষেত্রে যারা হাইব্রিড ধান চাষ করতেছেন তারা অবশ্যই মানে কুশি বেশি বৃদ্ধি করতে চাবেন না। বেশি বৃদ্ধি করলে কিন্তু আপনার ধানের শীষগুলো মাঝে মাঝে দেখবেন যে ছোটো হয়ে যাচ্ছে বা কিছু কিছু শীষ বের হচ্ছে না, এরকম সমস্যাটা হতে পারে। তো বন্ধুরা, যারা হাইব্রিড ধান চাষ করতেছেন তারা অবশ্যই কুশি বৃদ্ধির সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। তো অনেকেই অনেক বেশি কুশি বৃদ্ধি করে ফেলেন, তখন কিন্তু আপনার ধানের পর্যাপ্ত ফলন হয় না। তো যারা কুশি বৃদ্ধি করতেছেন তারা অবশ্যই এই দিকটা ফলো করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।